কি ব্যাপার, কারে খুঁজেন? জি কে আপনি? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক দূর থেকে এসেছি, ওই ভাঙ্গুর গ্রাম থেকে একজন লোকের খোঁজে, নাম আবুল কাশেম, ম্যাজিস্ট্রেট। অনেক তালাশে পরে জানতে পারলাম তিনি নাকি এই বাড়ির জামাই। আমার জামাই মেইস্টেড? না রে ভাই, কেউ মনে হয় আপনাকে ভুল ঠিকানা দিয়েছে। তাইলে তো সত্যি ভুল হয়ে গেল। ফোনে যে খোঁজ পাই, ভাইরে আমার সর্বনাশ হয়ে গেল। ভাই কি বিষয়, আমাকে কিছু কওয়া যাবে? কি খবরে ভাই, একজন ভদ্রলোকের সাথে পরিচয় হয়েছিল, ওই আমাকে ভাঙ্গুরা গ্রামে পেরাই যেত। তিনি নাকি ম্যাজিস্ট্রেট। ওই আমার ভাস্তেক তাকে পুলিশের চাকরি দিবে বলে 25,000 টাকা দিয়েছি। মেলা দিন হয়ে গেল, কোনো খোঁজ পাচ্ছি না। উনি তো উনি। আপনি অনেক কষ্ট করে আপনার শ্বশুরবাড়ির ঠিকানা পেয়েছি। আপনি তো আপনারা এত অস্থির, আসলে আপনাকে কোনো কাজ করতে যাওয়া উচিত না। আসেন। এখন আপনি কি করবেন আপনি কোন? চাকরি জিনিসটা তো আর এত সোজা না, সুযোগ তো আসা লাগবে। আমি উপরের লেভেলে সব ব্যবস্থা করে রেখেছি। শোনেন, বাংলাদেশে যদি একটা ছেলের যদি পুলিশের চাকরি হয়, সেটা হবে আপনার ভাতিজা, বুঝেন? এখন আপনি যদি মনে করেন যে টাকা ফেরত নিয়ে যাবেন তো দাম, অসুবিধা নেই, আমি দিয়ে দিচ্ছি। তা আপনার টাকা তো ব্যাংকেই রাখা আছে, আমি শুধু ব্যাংকে যাবো আর আসবো। না 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 না, আমি বুঝতে পেরেছি, সব ঠিক আছে। আমি আপনার বিশ্বাস না করি। না, আমার বিশ্বাস করার কোনো দরকার নেই, ব্যাংকে টাকা রাখা আছে, আমি শুধু যাবো আর ব্যাংক থেকে টাকা নিয়ে ম্যাজিস্ট্রেট সাহেব, আসবো। আমার কথাটা বোঝেন। না না, আপনি আমার বিশ্বাস করেন, আরে, আমার কথাটা বুঝতে চেষ্টা করেন। বিশ্বাস করার কোনো দরকার নেই। আপনি আপনার বিশ্বাস করি বিলাই তো আপনি কোনো খোঁজ খবর নেয়নি। আপনি সব ব্যবস্থা করেন, আরো যদি টাকা পয়সা লাগে আমি ব্যবস্থা করে দেবো না, আপনি কোনো চিন্তা করবেন না। আমার ভাইসের চাকরিটা যেন হন চাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করবার পারি। আপনি চিন্তা করেন না, চাকরি হয়ে যাবে। তাহলে আপনি এখন আসেন, আমি ওই সারাদিন টিওনো সাহেবের সঙ্গে মিটিং করেছি তো, খুব ক্লান্ত লাগতেছে। ক্লান্ত লাগতেছে, হ্যাঁ। ওই আপনি বিশ্রাম করেন, হ্যাঁ। আমি তাহলে যাই। হ্যাঁ, তো একটা কথা, এই আমার ভুল হয়ে গেছে, কোনো কিছু মনে করবেন না। না ঠিক আছে। আমার